বন্ধুরা দেখো, আজকে কাঁচা মটরশুঁটির ঘুগনি বানাবো। আর ঘুগনিতে দেবো একটু আলু। তো আলু এই যে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো তার আগে মটরটা একটু ভাপাবো। আর মটরশুঁটিগুলো ভাপানোর জন্য আমি জল দিয়ে দিয়েছি কড়াইতে, তো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো। 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেবো। আর 5 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে ঘুগনির মশলা নিয়েছি দেখো, ধনে, গোলমরিচ, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, এগুলো সব আগে একটু ভেজে নেব। তা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে দেবো ভাজার জন্য। তো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর পেস্ট বানাবো। ফোড়নে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর হিং। পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে খুব ভালো করে আবারও খুব ভালো করে নাড়বো। এবার কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়বো। আলু মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভাপানো মটরটা দিয়ে দেবো। ভাপানো মটরশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মটরটা একটু মশলার সাথে কষাবো। মটর দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, গরম জল। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। তো দেখো, কাঁচা মটরশুঁটির ঘুগনি কিন্তু একদম হয়ে গেছে। আর এবার ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিলাম, তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, কাঁচা মটরশুঁটির ঘুগনি কিন্তু একদম হয়ে গেছে। আর ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লাগে, আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।